নমস্কার বন্ধুরা, সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে অনেক অনেক স্বাগত। তো এখন আমি কি করছি, আম পাড়তে চলে এসেছি। আর আম পেড়ে আজকে কি বানাবো বন্ধুরা, আজকে বানাবো কাঁঠালের আচার। তাই চলে এসেছি আম পাড়তে। আর কি আম হয়েছে দেখো বন্ধুরা। তো আগেকার দিনের পুরনো মানুষরা কি বলতেন বলো তো, এবছর আম হয়েছে বেশি, তো তাই বলছি আম ডাকে বান আর তেঁতুল ডাকে ধান। জানি না বন্যা হবে কিনা, তবে প্রচুর আম হয়েছে। আম ডালা ভেঙে যাবে মনে হয়, প্রচুর আম। আর পাকলে ভীষণ মিষ্টি। ফলের রাজা আম, তাই তো? হ্যাঁ? ফলের রাজা। এবারে আচার করার জন্য বন্ধুরা আম তৈরি নিচ্ছি। এইগুলো হলেই হবে, আর দরকার নেই। একটা থোকা নিয়েছি, একটা থোকাতে এতগুলো আম আছে। এগুলো হলেই হয়ে যাবে এতগুলো আম। বন্ধুরা কাঁঠালটা তো কেটে এনেছিলাম, কেটে আনার পরে গাছ থেকে এবারে বসে গেছি কাঁঠালটা কাটবো। কেন কাটবো বন্ধুরা, তো আজকে বানাবো আমি কাঁঠালের আচার। তাই কি করছি, এই জলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল। রুটিতেও একটু দিয়ে দিলাম আর হাতেও একটু মেখে দিলাম। তবে কাঁঠালটাকে কাটবো। তো বন্ধুরা, হাতে তেলটা কেন নিলাম, এই যে কাঁঠালের আঠা সেটা যেন না হাতে লাগে, সেই জন্য একটু তেল মেখে নিলাম। তাতে কি হবে, আঠা তো বেরোবেই, কারণ গাছ থেকে একদম সদ্য পেরে আনা তো, আঠা খুব হয়। তো সেই জন্য কি করলাম, তেলটা মেখে নিলাম। তেলটা মাখলে কি হবে, একটু আঠাটা কম লাগবে। আর যদি জলে ধুয়ে নিই কিন্তু, তাহলে কিন্তু আঠাটা এত হয় না। তবে একটু হাওয়া লেগে গেলেই কিন্তু আঠাটা তখন একদম মানে কি বলবো, জড়ে যায়, একদম চিটে যায় যাকে বলে। এই জন্য একটু করে জলে করে ভিজিয়ে দিলাম। তো সব থেকে ভালো ট্যাপ খুলে দিয়ে একদম ট্যাপের মুখে ধরে নিলে একদম আঠাটা ধোয়া হয়ে যায়। আঠাগুলো ওইখানে চলে যাচ্ছে অনেকটা জলের মধ্যে। তো কাঁঠালের আচার বানানোর জন্য বন্ধুরা কি করতে হবে, কাঁঠালটাকে ছোট ছোট করে কাটতে হবে, একদম ছোট ছোট করে। আর এই কাঁঠালের আচারটা বন্ধুরা, কাঁঠালের আচার বানানোর জন্য কিন্তু কাঁঠালটাকে এইভাবে কাটতে হবে, একদম ছোট ছোট করে। এইভাবে কাটবো আমরা কাঁঠালটাকে, বড় করবো না কিন্তু। এইভাবে আমি কেটে নিচ্ছি পুরো কাঁঠালটাকে। বন্ধুরা, সমস্ত কাঁঠালগুলো কিন্তু এইভাবে আমি কেটে নিয়েছি, পুরো কাঁঠালটাই। এর সঙ্গে কি দিতে হবে, এই যে কাঁচা আম, কাঁচা আমটাকে এবারে আমি কাটবো। আর বন্ধুরা একটা কথা জানাই, এই কাঁঠালের আচারটা আমাকে শিখিয়েছিল আমার বড় পিসিমণি। বড় পিসিমণি থাকেন বেনারসি, বিশ্বনাথ মন্দিরের কাছাকাছি থাকে, স্টেট ব্যাংক কলোনি। হ্যাঁ, স্টেট ব্যাংক কলোনিতেই থাকে বড় পিসিমা। তো পিসিমা আমাকে ভীষণ ভালোবাসে, কখনো মানু বলেন, আবার কখনো মা, ওই রকম আর কি। তো আমাকে পিসিমা বললো যে চলে আজকে একটা আচার শিখিয়ে দিই। দিয়ে পিসিমা আমাকে কাঁঠালের আচার বানানোটা শিখিয়েছিল অনেক দিন আগে। তো হাতে হাতে করে সেটা একদম কি বলবো, অভ্যস্ত হয়ে আছি। আচ্ছা, আমটাকে আমরা কি করে কাটবো, এইভাবে। এটা কিন্তু এইভাবে কেটে নিতে হবে আমটাকে, ছিলে ছিলে দিয়ে জলের মধ্যে ফেলে দেবো। আমটা এত বড় হয়েছে, এখন কিন্তু আঁঠি হয়নি আমটাতে। আর কি আম হয়েছে এবছর, প্রচন্ড আম। একটুখানি হয়েছে আঁঠিটা, শক্ত হয়নি এখন। তো আমার তো আঁঠির প্রয়োজন নেই, আমার তো আমটাই প্রয়োজন, তাই আমটা ছিঁড়ে ছিঁড়ে তুলে নিচ্ছি।
বন্ধুরা কাঁঠাল আর আম কেটে নিয়েছি। টকটা যে যার পছন্দ মতো, মানে আমটা তো টক, এই জন্যই একে কি বলবো, এ তো কাঁচাই সমস্ত দিয়ে হচ্ছে আমি আচারটা বানাবো। তাই হচ্ছে এটা কিন্তু সব দিক থেকে ঠিক, মানে আমটাই হচ্ছে, টকটাই হচ্ছে একে জীর্ণ করবে আর কি একদম। আর কি করব, এখন কাটা তো হয়ে গেছে আম, আর আমি 3টে আম দিয়েছি এই কাঁঠালটার মধ্যে। যে যেমন টক খাবে সেই পরিমাণ পেয়ে নিতে হবে আমটা। তো কি করছি এখন, এই যে চালা বলি একে আমরা, এর মধ্যে আমরা কি করব, জলটা ছাড়িয়ে রোদে শুকোতে দেব। এই আচারের মধ্যে কিন্তু 1 ফোঁটা জল আসবে না, জল পড়লেই কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। তাই যাতে না একটু জল থাকে, এই জন্য শুকিয়ে নেবো এখন রোদে দিয়ে। একটা রোদ, কিন্তু বেশি রোদ হলে আবার তখন কাঁঠালটা শক্ত শক্ত হয়ে যাবে, কিন্তু তখন নরম হবে না কাঁঠালটা। আর এই আচারের জন্য যেটা লাগে সেটা হচ্ছে সর্ষে। আমি নিয়েছি এই সাদা সর্ষেটা যেটা বলি, এই সর্ষেটাকে এখন রোদে দেবো, দিয়ে এটাকে গুঁড়ো করতে হবে। আর কাঁঠাল সর্ষে একসঙ্গে রোদে গিয়ে বসিয়ে দিয়ে আসবে। এই রোদ বলা যাবে না, একদম ভীষণ রোদ, এখন তীব্র দাবদাহ চলছে একদম। আর এই গরমে একটু টক না হলে ঠিক ভালো লাগে না। টক তো আমার ভীষণ পছন্দের, টক খেতে আমি ভীষণ ভালোবাসি। ভাতের সঙ্গে যে কোনো একটু টক হলেই চলবে আর কি। তো এই কাঁঠালের আচারও ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। সব বন্ধুরা আমার বানিয়ে খেও, আর আমাকে বলো যে কেমন লাগলো কাঁঠালের আচার। হয়ে গেছে, এবারে আমি এটাকে রোদে দিয়ে দেবো। আর বন্ধুরা, হাতের যেই কাঁঠালের যে আঠা, একে পরিষ্কার করতে কি করতে হয়, হয় খবর কাগজ নয়তো শুকনো কাপড়। আর আমরা তো গ্রামের মেয়ে, আমরা কি করি, বাড়িতে কেরোসিন তেল থাকে, কেরোসিন তেল একটু নিয়ে নিলেই কিন্তু হাত, বটি আর যেই পাত্রে কাটলাম একদম কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তখন আর কোথাও আঠাটা চিপকে থাকে না। এই যে বন্ধুরা দেখো, আম আর কাঁঠালের পরিমাণটা একবার দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে মানে আচারটা কেমন তৈরি হবে। এবারে আমি রোদে শুকোতে দিয়ে দেবো। শাখা বলে, মাথা বলে, তার মধ্যে আমি কিন্তু চালাটাকে বসিয়ে দিলাম, এতে শুকনো হয়ে যাবে। আর সর্ষেটাকে এখানে বসিয়ে দিলাম। সর্ষেটা না রোদ লাগলে আবার ভালো করে গুঁড়ো হবে না। আর যা রোদ, 10 মিনিট হলেই একদম হয়ে যাবে শুকনো। এই যে কাঁঠাল আর আম সুন্দর শুকনো হয়ে গেছে একদম, জল কিন্তু নেই। এই আচারটার একটা বিশেষত্ব হচ্ছে, একে জল রাখা যাবে না, জল লাগলেই কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে, কারণ সমস্ত কাঁচা জিনিস দিয়ে আমি তৈরি করব। তাই কি করব, এটা এখন এই গামলার মধ্যে, আর এইটার মধ্যে শুকনো করতে দিলাম কেন বন্ধুরা, এটা তো ফুটো ফুটো আছে, জলটা থাকলে কি হবে, জলটা ঝরে যাবে। তাই এই চালার মধ্যেই আমি শুকনো করতে দিয়েছিলাম। সুন্দর শুকনো হয়েছে, গামলার মধ্যে নিয়ে নিলাম। এরপরে কি করব, এর মধ্যে দিতে হবে কাঁচা লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দেবো শুকনো লঙ্কা। কোনো কিছুই কিন্তু বন্ধুরা আমি এখানে মানে ভাজা বা এতে আগুনে তৈরি করা এটা করছি না, সমস্ত কিছুই কাঁচা দিচ্ছি। এবারে হলুদ গুঁড়ো দিতে হবে, সব কিছুই পরিমাণ মতো বন্ধুরা, যার যতটা প্রয়োজন লাগবে ততটাই। কাঁচা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে হলুদ দিয়েছি, এরপরে দেবো নুন। নুন তো সবার পরিমাণ মতোই, নুনটা দিয়ে দেবো, টক আছে তো একটু নুন লাগবে, নুন দিয়ে দিয়েছি। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে সর্ষের গুঁড়ো। সর্ষে হচ্ছে সাদা সর্ষেটা, আমি সেদিন এই এতের সঙ্গে বলো ভুলে যাচ্ছি, কাঁঠাল আর আমের সঙ্গে রোদে দিয়েছিলাম শুকনো করতে। এবারে শুকনো হয়ে যেতে কী হয়েছে, গুঁড়োটা খুব সুন্দর হয়েছে। আর ভীষণ গরম বন্ধুরা, আমি শিলনোড়াতে গুঁড়ো করিনি, এই মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। সর্ষে গুঁড়োটা দিয়ে দিলাম,
এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল লাগবে এই আচারটাতে। এখানে একটুখানি দিয়ে মাখাবো, এখানে বেশি দেবো না রান্নার মধ্যে। খালি সর্ষেটাকে, সর্ষে গুঁড়ো আর এই মশলাগুলো যে দিলাম এটা মাখানোর জন্য। এটাই কী করবো, একসঙ্গে মেখে নেব। সুন্দর কালার এসছে। মাখানো হয়ে গেল। এরপরে কি করব, এই যে কাঁচের জার নিতে হবে বন্ধুরা। কাঁচের জারটা কি হবে, কাঁচের জার নিলে ভালো থাকে। কাঁচের ঘি রাখি আমরা, বা হচ্ছে আচার করে রাখি, যা কিছুই আমরা রাখবো স্টোর করে, তাতে কি হয় প্লাস্টিকের থেকে কাঁচের জারে রাখলে ভালো থাকবে। তাই আমরা কাঁচের জারে নিচ্ছি আমি। আর বন্ধুদেরও বলছি, কাঁচের জারে কিন্তু আচার আর ওই ঘি যা রাখবে কাঁচের জারে রাখবে, দেখবে ভালো থাকবে আর অনেক দিনও থাকবে, নষ্ট হবে না। বন্ধুরা, আর কাঁচের জারটা কেন নিলাম বলো তো? কাঁচের জারটা হচ্ছে এই আচারটা এখন একটানা 15 দিন কিন্তু রোজ রোদে বসাতে হবে। রোদ না লাগালে কিন্তু আচার হবে না। আর এই এটা কাঁঠালটাও গলবে না, কিন্তু আমও গলে যাবে, কাঁঠালও গলে যাবে। নুন, টক আর ওই রোদ একসঙ্গে করলে সুন্দর গলে যাবে। এরপরে কী করবো বন্ধুরা আমি, আর কি হয়, হ্যাঁ বলতে বলতে ভুলে গেলাম, প্লাস্টিক হলে কী হবে, রোদে গলবে, কিন্তু কাঁচ কিন্তু গলবে না, তাই কাঁচের জারটাই নিলাম। এরপরে এই তো ভরে দিলাম জারে। এরপরেই কিন্তু কি করব, ওপর থেকে সর্ষের তেলটা দিয়ে দেবো। তাহলে কি হবে, সর্ষের তেলটা দিয়ে দিলে একদম নিচ পর্যন্ত কি সুন্দর গলে গলে চলে যাচ্ছে, একদম পুরো মাখা হয়ে যাবে সুন্দর। আর একদম জার ভর্তি করে তেল দেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা যে ভরে আছে, এটা যখন আমি রোদে দিয়ে শুকোবো তখন কিন্তু অনেকটা বসে যাবে, একদম ভরা থাকবে না। তো তেলটা পরেও দেওয়া যায় প্রয়োজন মতো। নিচ পর্যন্ত যাচ্ছে তেলটা, সুন্দর লাগছে। আর তেল পড়তে কি সুন্দর একটা কালার চলে এসছে। সুন্দর কালার চলে এসছে। আর ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। কারণ কি বলতো, যখন মাঠ থেকে এলাম, প্রত্যেক দিন তো আর বাড়িতে টক রান্না হয় না, আর আমি ভীষণ টক খেতে ভালোবাসি। তো এই আচার একটু নিয়ে ভাতের সঙ্গে খেয়ে নিই। নিশ্চয়ই আমার মতো অনেক বন্ধুই আমার আছে যারা ভীষণ টক খেতে ভালোবাসে। কি সুন্দর হয়েছে না বন্ধুরা, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। একদম হলুদ, লঙ্কা, সর্ষে সব পরে একবারে তেল পরে রঙটা একদম বদলে গেছে। বন্ধুরা, এই আচারটা বানানো কিন্তু সহজ। কি বলতো, এখন তো ভীষণ গরম, আর গরমে উনুনের কাছে বসে বসে আচার তৈরি করতে ভীষণ কষ্ট হয় গো। আর এটা ভীষণ জলদি বানানো, কাঁচা বানাতেও সহজ, আর অনেক কম কষ্ট হয়। এটাই হচ্ছে বড় কথা, অনেক কম কষ্টে তৈরি হয়ে যায় এটা আচারটা। কাঁঠাল পেড়ে আনলাম, আম পেড়ে আনলাম, গাছ থেকে পেড়ে আনলাম, কেটে রোদে দিয়ে দিলাম। এটা বিকেলবেলা বানাতে হবে, জমিয়ে কিন্তু কেউ রাখবে না বন্ধুরা। তাহলে কিন্তু যদি ভাবো যে আজকে বানাবো না, বিকেলবেলা পরের দিন বানাবো, তাহলে কিন্তু এই গরমে আমটা আর কাঁঠালটা কিন্তু একদম পরের দিন বানাবে না, সেই দিন বিকেলবেলা। আমিও এখন বিকেলবেলা বসেই কিন্তু আচারটা বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই গরমের মধ্যে ভাতের সঙ্গে ডাল, আলু মাখা, আর এই খাট্টা একটু কাঁঠালের আচার। আর যারা সবজি খায় না তাদের জন্য তো একদম কার্যকারী, সবজি খেতেই হবে। তো এর সঙ্গে টকের আচারের সঙ্গে কাঁঠালও খেয়ে নেওয়া হবে। বন্ধুরা, চালের মধ্যে তো ভরা হয়ে গেল। এবারে কী করতে হবে, একে 15 দিন রোজ রৌদ্র দিতে হবে আর তুলে নিতে হবে।
আর কি বলো তো বন্ধুরা, কাঁচি জারটা নিয়েছি, প্লাস্টিক জার একদম নিবে না। কারণ কি বলো তো, যখন প্লাস্টিকটা এখন তো ভীষণ রৌদ্র তীব্র দাবদাহ চলছে, তাই বলছি যখন প্লাস্টিকটা আমরা রোদ্দুরে বসাবো তখন কি বলো তো, প্লাস্টিকটার থেকে মানে প্লাস্টিকটা তো খারাপ, আর এই জন্যই কাঁচের জারটা নিচ্ছি। আর কাঁচের জার নিলে কি হবে, কাঁচের জারটা ভালো থাকবে, আচার দীর্ঘদিন, এটা বছরের পর বছর থেকে যাবে, কিন্তু নষ্ট হবে না একদম। আমিও বানাই এরকম রেখে দিই, হয়তো এক বছরে এতটা আচার খেতে পারবো না, কিন্তু থেকে যাবে, এক বছরের বেশিও থেকে যাবে। তাই রেডি, শুরু হবে কাল থেকে রোদে দেওয়া আর তোলা, এটাই হচ্ছে কাজ। আর যখন আচারটা তৈরি হয়ে যাবে বন্ধুরা, দেখবে একদম গলে যাবে, কাঁঠালটাও গলবে, আমটাও গলবে, তখন বোঝা যাবে যে আচারটা রেডি। আর রোদে দিলেই এমনিতেই সেদ্ধ হয়ে যাবে রোদের তাপে, ওই জন্যই রোদে বসাতে হবে। সমস্ত কাঁচা উপকরণ দিয়ে বানালাম, কি ভালো লাগলো না? অনেকখানি সহজ পদ্ধতিতে বানানো আর কি। আর বন্ধুরা, সবাই কিন্তু এইভাবে আমের আচার বানিয়ে, কাঁঠালের আচার, কাঁঠাল আম দুটোই আছে, কাঁঠালের আচারই আমরা বলি, কাঁঠালের আচার বানিয়ে খাবে। আর কেমন আমার আচারটা তৈরি হলো সবাই আমাকে জানিয়ে। আর সবাই সঙ্গে থাকার জন্য এতক্ষণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। ঈশ্বর সবার মঙ্গল করুন। পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন সবাই ভালো থেকো, ঈশ্বরের কাছে এটাই আমার কামনা। দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ।